একমাত্র মহাগ্রন্থ আল কোরআন, যেটার নাম কালামুল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত কিতাবকে আল্লাহ তাআলা কিতাব আকারে লেখা আসমান থেকে নবীদের কাছে দিয়ে দিয়েছেন। তাওরাত আসমান থেকে লেখা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। জবুর আসমান থেকে কিতাব আকারে লেখা নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। ইনজিল আসমান থেকে লেখা নবীদের কাছে পাঠিয়ে দিয়েছে। যত ওজিফা 100 ওজিফা আছে, সমস্ত ওজিফা আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব আকারে পাঠিয়েছেন। কিন্তু শুধুমাত্র কালামুল্লাহ, যেটা বলা হয় কোরআন, যেটা আমরা তেলাওয়াত করি, এটা আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব আকারে পাঠায় নাই। এটা আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব আকারে পাঠায় নাই। কিভাবে পাঠাইলেন? এটা আল্লাহ তাআলা সরাসরি তার পয়গম্বর সরওয়ারুল আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। কিভাবে নাজিল করলেন? একসাথে না, যখন যেই আয়াতের প্রয়োজন হয়েছে তখন ওই আয়াতটুকু নাজিল করছে। যখন যেই সূরা দরকার হয়েছে তখন সেই সূরাকে আল্লাহ তাআলা তার বন্ধুর মাধ্যমে পাঠিয়েছে। তাওরাত, জবুর, ইনজিল এবং যত ওজিফা আল্লাহ তাআলা পাঠাইছেন, সমস্ত কিতাব, সমস্ত আসমান কিতাব আল্লাহ তাআলা কিতাব আকারে পাঠাইছেন। সমস্ত নবীরা এই কিতাব দেখে দেখে তার উম্মতিদেরকে দাওয়াত দিতেন। কিন্তু কোরআন আল্লাহ তাআলা কিতাব আকারে পাঠায় নাই, খন্ড খন্ড আয়াত আয়াত আল্লাহর নবীর উপর নাজিল করছে। সুবহানাল্লাহ। তো নবী যখন আয়াত নাজিল হইতো, নবী বারবার একই আয়াত পড়তেন। অনেকবার সূরা ফাতিহা নাজিল হয়েছে, নবী বারবার তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বারবার আয়াত তেলাওয়াত করতেন। নবী চিন্তা করতেন এটা যে আমার উপর মাত্র এক এক আয়াত, এক এক সূরা নাজিল হয়, অন্যান্য নবীদেরকে তো কিতাব আকারে পাঠাইছে, তারা তো ভুলে গেলে কিতাব দেখে আবার পড়তে পারবে। কিন্তু আমার উপরে একটা আয়াত নাজিল হয় যেটা কিতাব আকারে আসে না, এটা যদি আমি ভুলে যাই পরবর্তীতে কিভাবে পড়বো? এই জন্য তিনি বারবার 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 এটা কষ্ট করতেন, পড়তেন। আল্লাহ তাআলা বলে, বন্ধু, তোমাকে মুখস্থ করার জন্য বারবার পড়তে হবে না, তোমার দিলের ভিতরে আমি আল্লাহ কোরআনকে জায়গা দিলাম। সুবহানাল্লাহ। কোনদিন তোমার ভোলার সম্ভাবনা নাই, কারণ তোমার দিলের ভিতরে আমি আল্লাহ আমার পবিত্র বাণী কালামুল্লাহ, এটা তোমার দিলের ভিতরে আমি আল্লাহ জায়গা দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুফাসসির ইকরাম বলে, যদি কোনো বান্দা আল্লাহর সাথে কথা বলতে চায়, সে যেন কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা, কারণ এটার নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। এটার নাম কি? কালামুল্লাহ। যে ব্যক্তি নাকি কোরআন তেলাওয়াত করে, সে তার সাথে কথা বলে? আল্লাহর সাথে। অন্য অন্য কিতাবের কথা বলা হয় না, তাওরাতের কথা বলা হয় নাই কালামুল্লাহ, তাওরাতের কথা বলা হয়েছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব বলা হয়েছে। শুধুমাত্র কোরআন, যে নাকি কোরআন তেলাওয়াত করে, সে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? এই কোরআন কিয়ামতের ময়দানে এই কোরআন একজন বান্দার নাজাতের ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন বান্দার পক্ষে সাক্ষী দিবে, আবার এই কোরআন বান্দার বিপক্ষেও সাক্ষী দিবে।
কোরআনকে পাওয়ার পর যে নাকি কোরআনের উপর আমল করে, তেলাওয়াত করে, পড়ে, হাসরের ময়দানে কোরআন তার পক্ষ হয়ে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে ক্ষমা করার জন্য বিভিন্ন ওসিলা খুঁজবেন। কোন ওসিলা দিয়ে আমার বান্দাকে মাফ করা যায়, বিভিন্ন অজুহাত খুঁজবেন। কোন অজুহাত দিয়ে আমার বান্দাকে মাফ করে জান্নাত দেওয়া যায়, এরকম অসংখ্য অজুহাত খোঁজা শুরু করবে। আমার বান্দার আমল নামায় কোন অজুহাত আছে, আমার বান্দার আমল নামায় কি কোনোদিন কোরআন তেলাওয়াত আছে, আমার বান্দার আমল নামায় কি কোনো ওজিফা আছে, আমার বান্দার আমল নামায় কি জিকির আছে, আমার বান্দার আমল নামায় কি যাকাত আছে, আমার বান্দার আমল নামায় কি কোনো ভালো কাজ আছে, ইত্যাদি আল্লাহ তাআলা ওসিলা খুঁজবেন শুধুমাত্র বান্দাকে মাফ করার জন্য। একমাত্র কোরআন আর আমল ইবাদত, আমল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির, রোজা, যাকাত, হজ, এগুলা ব্যতীত দুনিয়ার কোন জিনিস কিয়ামতের ময়দানে আমার পক্ষ হয়ে সাক্ষী দিবে। আমার সন্তান কিয়ামতের ময়দানে সাক্ষী হবে না, আমার স্ত্রী আমার পক্ষে সাক্ষী দিবে না, আমার নেতা আমার পক্ষে সুপারিশ করবে না, আমার মুরিদ আমার পক্ষে সুপারিশ করবে না, আমার জনগণ আমার পক্ষে শাফাআত করবে না। দুনিয়ার যত কিছু ভেলকিবাজি যা দেখি সব কিছু মিথ্যা, এগুলা সবকিছুই মিথ্যা। হাসরের ময়দানে এগুলা কিছুই কাজে আসবে না। দুনিয়ারটা দুনিয়াই রেখে যেতে হবে, দুনিয়াই থেকে যাবে। দুনিয়ার কোন জিনিস আমার আখিরাতে কাজে লাগবে না। আখিরাতে কাজে লাগবে শুধুমাত্র কোরআন, নামাজ, রোজা, ইবাদত, জিকির, তাসবিহ ইত্যাদি ইবাদত বন্দেগী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বান্দাকে মাফ করার জন্য ওসিলা খুঁজবে। কিভাবে মাফ করা যায়, কিভাবে আমার বান্দাকে জান্নাত দেওয়া যায়, ওসিলা খুঁজবে। কিয়ামত হবে কথা সত্য, মৃত্যু হয়ে যাবে এটা সবাই বিশ্বাস করে। যারা আল্লাহ মানে না তারাও বিশ্বাস করে। যারা বেঈমান মুসলমান না এরাও বিশ্বাস করে যে মৃত্যু একদিন হবে, একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটা সবাই বিশ্বাস করে, জানে, মানে, কিন্তু ঈমান আনে না। ইসরাফিল সিংহায় ফু দেবে, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় গুড়া ধ্বংস হয়ে যাবে, আকাশের নক্ষত্র এক একটা ছুটে ছুটে ভেঙে চুরমার হয়ে যাবে। পার পর পায়ে যাएंगे, पहाड़ पर जाएंगे, जमीन पर जलजला होगा। इज़ा ज़ुलज़िलतिल अर्दु ज़िलज़ालहा व अख़रजतिल अर्दु असक़ालहा। ইসরাফিল আলাইহিস সালাম সিনায় ফু দিবেন, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বত সমস্ত নক্ষত্র এক একটা ছুটে ছুটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আসমানের সূর্য মাথার উপরে এসে দাঁড়ায় যাবে। আবার দুনিয়ায় যাদেরকে কবর দেওয়া হয়েছে সবাই কবর থেকে দাঁড়ায় যাবে, আল্লাহর দিকে ফিরে দাঁড়াবে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী দাঁড়ায় যাবে। কোন নবী কোন উম্মতের জন্য শাফাআত করার জন্য সাহস পাবে না। কিয়ামতের ময়দানে কোন পয়গম্বর তার উম্মতের জন্য শাফাআতের জন্য সাহস পাবে না। যা বলবে আমার পিতা আদম, ও মুসা তুমি না আমার আল্লাহর সাথে সব থেকে বেশি কথা বলতা, ও ঈসা তুমি না আল্লাহর সাথে কথা বলতা, ও ইব্রাহিম তোমার সাথে না আমার মওলার সাথে কত ভালো সম্পর্ক।
অনুহু তোমার দোয়াকে আল্লাহ কবুল কইরা দুনিয়াটাকে আবার তামাম ধ্বংস বানাইয়া দিয়েছিল। অনুহুরে আজকে কিয়ামতের ময়দানে আমাদের উম্মতীদের জন্য একটু শাফাআত করে দাও। সমস্ত পয়গম্বর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। মালিকের সামনে দাঁড়ায়া শাফাআত করার মতো কোনো ব্যক্তির সাহস হবে না, কারো সাহস হবে না। শুধুমাত্র সরওয়ারে দু আলম নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সবার জন্য শাফাআতের কান্ডারি হিসেবে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। মা শাফাআত করতে পারবে না, বাবা চিনবে না, ভাই চিনবে না, বন্ধু চিনবে না, আমার নেতা আমাকে চিনবে না, আমার জনগণ আমাকে চিনবে না, আমার মাতবার আমাকে চিনবে না, আমার চেয়ারম্যান আমাকে চিনবে না, আমার এমপি, আমার মন্ত্রী, আমার প্রেসিডেন্ট, আমার দলের লোক কেউ কিয়ামতের ময়দানে আমার পক্ষ হয়ে বলবে না মালিক একে আমি চিনি, মাফ করে দাও না। কিয়ামতের ময়দানে কেউ কোনোদিন চিনবে না। কিয়ামতের ময়দানে কেউ কারো বান্দার পক্ষ হইয়া সাক্ষী দেবে না। ও দুনিয়ার মানুষ, কিয়ামত তো দূরের কথা, দুনিয়ার জমিনে স্বার্থের জন্য একজন আর একজনের পরিচয় দেয় না। দুনিয়ার জমিনে তো স্বার্থের জন্য সন্তান বাবার পরিচয় দিতে চায় না। দুনিয়ার জমিনে স্বার্থের জন্য সন্তান মায়ের পরিচয় দিতে চায় না, বাবা তার সন্তানের পরিচয় দিতে চায় না। দুনিয়ার জমিনে নিজের স্বার্থের জন্য আত্মীয়কে ভুলে যায়, বন্ধু বান্ধবকে পরিচয় দিতে চায় না। দুনিয়ার জমিনে যদি এটা হয়, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। দুনিয়ায় কেউ চিনবে না, আল্লাহ বলে দুনিয়া দূরের কথা। কিয়ামতের ময়দানে বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। তোমার ভাই তোমাকে চিনবে না, তোমার বোন তোমাকে চিনবে না, মা চিনবে না, বাবা চিনবে না, সন্তান চিনবে না, স্ত্রী চিনবে না, আত্মীয় স্বজন চিনবে না, বন্ধু বান্ধব কেউ চিনবে না। পয়গম্বর বলে দুনিয়ার মানুষে কিয়ামতের ময়দানে তোমার পক্ষ হইয়া শাফাআত করবে কোরআন, তোমার পক্ষ হইয়া শাফাআত করবে তোমার ইবাদত, তোমার পক্ষ হইয়া শাফাআত করবে জিকির, তোমার পক্ষ হইয়া শাফাআত করবে তোমার আমল, তোমার ইবাদত, তোমার ভালো কাজ। কিয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য ওসিলা খোঁজা শুরু করবে। আমার কোন বান্দাকে কোন ওসিলা দিয়া মাফ করা যায়, আমার কোন বান্দাকে কোন ওসিলা দিয়া জান্নাতে দেওয়া যায়, ওসিলা খুঁজবে বান্দা। আমার বান্দার আমল নামায় কি আছে, একটু সামান্য ওসিলা খুঁজে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। দুনিয়ায় মানুষ মা তার সন্তানকে চেনে না। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত জামানে একজন মহিলা তার সন্তানকে নিয়ে নবীর রওজার পাশে দাঁড়ায় আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ও মদিনাবাসীরা রে, এই দেখো না একটা বাচ্চা আমাকে মা মা বলে ডাকে, আমি চিনি না। এ মদিনার লোকেরা দেখো না একটা বাচ্চা সন্তান আমাকে মা মা বলে ডাকে, আমার বাড়ি দূর বহু দূর, এই সন্তান আমার পিছে পিছে হাঁটে আর মা মা বলে ডাকে। ও মদিনার রাসূলের সাহাবীরা, এই সন্তানটাকে আমার কাছ থেকে একটু ছিনায়া নাও, আমি চিনি না। বাচ্চার কাছে জিজ্ঞাসা করে, সন্তান কি তোমার নাম, কি তোমার পরিচয়? সন্তান ডাক দেয়া বলে, ও মদিনার লোকেরা, এই মহিলাই তো আমার মা। কে আমাকে আর আদর করে খাওয়াবে, কে আমাকে গোসল করায় দেবে? আমার মা আমাকে অস্বীকার করে, আমাকে সন্তান হিসাবে মানে না। ও মদিনার লোকেরা, তোমরা
আমাকে আমার মায়ের সাথে যেতে দাও। বিচার চলে গেছেন জামানার বিচারক হযরত আলী। ও আলী, মদিনায় একজন মহিলা একটা সন্তান নিয়ে আসছে, তাকে মা বলে দাবি করে। সন্তান বলে মা, আর সন্তানের মা বলে এটা আমার সন্তান না। ও আলী, বিচার করে দেয়। হযরত আলী ডাক দিছে, মহিলা বলো না এটা কি তোমার সন্তান? মহিলা ডাক দিয়া বলে, আলী না, এ আমার সন্তান না। আমার কাছে কিছু স্বর্ণ গহনা আছে, এটা হতে পারে আমার কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য সন্তান আমাকে মা বলে ডাকে। ও আলী, এই সন্তান আমার না, আমার কাছ থেকে ছিনায় আনেন। সন্তানকে জিজ্ঞাসা করে, ও সন্তান বলো না এটা কি তোমার মা? সন্তান বলে, আলী এই তো আমার মা, আমাকে কেন অস্বীকার করে আমি তো জানি না। হযরত আলী ডাক দিয়া বলে, ওরে সন্তান, যা, তোমার মা যদি অস্বীকার করে, সন্তান তুমি আজ থেকে আমি আলীর সন্তান হয়ে যাও। সুবহানাল্লাহ। ও সন্তান, তুমি আজ থেকে আমি আলীর সন্তান। এবার বাচ্চা সন্তান মুস্কি মুস্কি হাসে। আলী বলে, সন্তান তুমি কি খুশি হও নাই? বলে, আলী এর থেকে খুশির খবর আর কি হতে পারে বলেন না। আপনি যদি আমার বাবা হন হযরত আলী, আমার ভাই হবে হাসান হুসাইন, আমার মা হবে হযরত ফাতেমা। যিনি জান্নাতি মহিলাদের সরদার হবে আমার মা, জান্নাতি পুরুষদের সরদার হবে আমার ভাই হাসান হুসাইন। আমার বাবা হযরত আলী, যাকে নবী বলেছেন আনা মদিনাতুল ইলম, যাকে মদিনার সবথেকে বড় আলেম হিসাবে আমার পয়গম্বর দাবি করেছে, আমার বাবা যদি হযরত আলী হয়, আমার ভাই হবে হাসান হুসাইন, আমার মা হবে হযরত ফাতেমা, আমার নানি হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আমার নানা হবে সরওয়ারে দু আলম নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আমার নানা হবে ওলি, আমার নানা যদি সরওয়ারে দু আলম নবী হয়, আমার কিসের টেনশন? কিয়ামতের ময়দানে আমি আমার নানার হাত ধরে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আমি আমার নানার হাত দিয়ে জান্নাতে যেতে পারবো। ও আলী, দুনিয়ার কেউ যদি আমার দিকে না তাকায়, আমি বড় সৌভাগ্যবান, আপনার ঘরের একজন সদস্য হয়ে গেলাম। আমার নানা সরওয়ারে দু আলম নবীর হাত ধরে জান্নাতে ঢুকে যাব। সুবহানাল্লাহ। বাচ্চা সন্তানের ঈমান, ওই বাচ্চা সন্তান কত ভাগ্যবান সন্তান, যার মাথায় হাত রেখে হযরত আলী বলে, তুমি আমার সন্তান। ওই বাচ্চা, ওই সন্তান কত সৌভাগ্যবান সন্তান, যার মাথায় হাত রেখে আবু বকর বলে, তুমি আমার পরিবারের লোক। ওই সন্তান কত সৌভাগ্যবান সন্তান, যার মাথায় হাত দেয়া হযরত ওমর বলে, তুমি আমার ঘরের সন্তান। ওই সন্তান কত সৌভাগ্যবান সন্তান, যার মাথায় হাত ধইরা সরওয়ারে দু আলম নবী বলে, ও সন্তান তুই আমার সন্তান। এর থেকে সৌভাগ্যবান কে হতে পারে? দুনিয়ার মুসলমান আপনার মাথায় হাত দিয়া হযরত আলী বলবে না তুমি আমার সন্তান, আপনার আমার মাথায় হাত দিয়া বলবে না তুই আমার সন্তান। কিয়ামতের ময়দানে নবীর হাত দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মুসলমান, কিয়ামতের ময়দানে তুমি তোমার পুলসিরাত পার করার জন্য, তোমাকে জান্নাত দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা ওসিলা খোঁজা শুরু করব। তুমি যাদের নেশায় দুনিয়ায় ঘোরো, তোমার মা, তোমার সন্তান, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে তো তোমাকে চিনে না, স্বার্থের জন্য ভুলে যায়। আর কিয়ামতের ময়দানে আসলে তো নিজেরই আনফসি নিজে করা ছাড়া উপায় থাকবে না। সুবহানাল্লাহ। দুনিয়ায় তো চেনে না, সন্তানকে ভুলে গেছে। মহিলাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি সন্তানকে কেন আমার কাছে রেখে যাও? বলে, এটা আমার সন্তান না। হযরত আলী বলে, তাহলে ঠিক আছে, আজ থেকে আমার সন্তান। যখন আলীর সন্তান হয়ে গেল, এবার মহিলার চোখ দিয়া পানি বের হয়েছে। তুমি কেন কান্না করো? বলে, বাচ্চা কত সৌভাগ্যবান, আপনার পরিবারের একজন সদস্য হয়ে গেল, আমিও যদি আপনার পরিবারের সদস্য হতে পারতাম। বলে, ঠিক আছে,
তুমি আমার পরিবারের সদস্য হয়ে যাও, যাও আমার এই বাচ্চা সন্তানকে তো বিবাহ দেওয়া লাগবে, তোমাকে আমার পুত্রবধূ হিসাবে রাখতে চাই। কি হিসাবে? তোমাকে আমার পুত্রবধূ হিসাবে রাখতে চাই, সন্তানকে বিবাহ দিয়া। মহিলা ডাক দিয়া বলে, আলী আমার তো কত বড় সৌভাগ্যবান, আমি একজন আপনার পরিবারের লোক হতে পারতাম, কিন্তু আলী গো না, কিভাবে আপনার পুত্রবধূ হতে পারি? ও আলী, এটা আমার গর্বেরই সন্তান। সুবহানাল্লাহ, এটা আমার গর্বের সন্তান। বলে কেন অস্বীকার করলাম? বলে আমার স্বামী যুদ্ধে যে মারা গেছে, আমি দুনিয়ায় অভাব অনটনে আছি, আমি নিজেই চলতে পারি না, সন্তানকে চালাবো কিভাবে? এই জন্য আমি ভয়ে আমার সন্তানকে মদিনায় রেখে রেখেছি। দুনিয়ায় নিজের স্বার্থের জন্য, নিজেকে বাঁচার জন্য দুনিয়া সবকিছু ভুলে যেতে পারে, নিজের বাবাকে ভুলে যায়, নিজের মাকে অস্বীকার করে, নিজের ভাইকে অস্বীকার করে, নিজের আত্মীয় স্বজনকে অস্বীকার করতে পারে। তাহলে কিয়ামতের ময়দানে বিকল্প কিছু আছে? বলেন না। আল্লাহর পয়গম্বর হযরত যায়েদ ইবনে হারেসা গোলাম হিসাবে নবীর কাছে আসছে, নবী আজাদ করে দিয়েছে, যা গোলাম তোকে আজাদ করে দিলাম। এবার যায়েদ ইবনে হারেসা ডাক দিয়ে বলে, কে এমন ব্যক্তি গোলামকে আজাদ করে দেয়? তো সাধারণ কোনো মানুষ না। খবর নিয়ে দেখে সাধারণ কোনো মানুষ নয়, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। যায়েদকে নেওয়ার জন্য তার বাবা হাজির, উট দুম্বা যা কিছু আছে নিয়ে হাজির। পয়গম্বর আমার সন্তানটাকে ফিরাইয়া দেন। এবার যায়েদকে ডাক দিয়া বলে, যায়েদ যাও না, তোমার বাবার সাথে তুমি যাও। এবার যায়েদ ডাক দিয়া বলে, পয়গম্বর হতে পারে সে আমার বাবা, কিন্তু আমি যেই ঘরের ভিতরে এখন আছি, এই ঘরের ভিতরে জিবরাইল আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে হাজির হয়। সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আমি যেই ঘরের ভিতরে আছি, এই ঘরের মধ্যে আল্লাহর খাস রহমত নাজিল হয়, জিবরাইল এখানে ওহী আইসা নাজিল হয়। ও পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন, আমি আপনার খিদমতে আমার জিন্দেগিটা কাটায়া দিতে চাই। পয়গম্বর হযরত যায়েদ ইবনে হারেসার কথা শুনা বলে, আয় আমার বুকে আয়। বুকে জড়াই না, এবার বাইতুল্লাহ তওয়াফ করতেছে যারা, তাদের সামনে ডাকতে বলে, এই বাইতুল্লাহ তওয়াফকারীরা শোনো, আজ থেকে যায়েদকে তোমরা পরগাছা মনে করবা না, যায়েদকে তোমরা গোলাম মনে করবা না, আজ থেকে যায়েদকে তোমরা মুহাম্মাদের সন্তান হিসেবে বলবা। সুবহানাল্লাহ। আজ থেকে যায়েদকে তোমরা আমার সন্তান হিসেবে বলবা। দুনিয়ার মুসলমান, ওই যায়েদ কত বড় ভাগ্যবান, যায়েদ যার মাথায় হাত রেখা। পয়গম্বর বলে, এটা আমার সন্তান। ওই সন্তান কত ভাগ্যবান, যার মাথায় হাত রেখা। আলী বলে, আমার সন্তান। ওই সন্তান কত ভাগ্যবান সন্তান, যার মাথায় হাত রেখা। আবু বকর বলে, আমার পরিবারের লোক। এখন আবু বকর পাবো কোথায়? ওমর পাবো কোথায়? উসমান পাবো কোথায়? আলী পাবো কোথায়? কেউ নাই। এখন কে আছে? ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়ার সাথে সম্পর্ক ভালো রাখা, কিয়ামতের ময়দানে নবীর ওয়ারিসদের শাফাআতের জন্য রেডি হয়ে যেতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার জমিনে আমি আমার ওয়ারিসাত রেখে গেলাম। ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার উলামার দিকে নেক নজর তাকানো মানে আমি নবীর দিকে তাকানো। আমার উলামাদের সাথে সম্পর্ক রাখা মানে আমি নবীর সাথে ভালো সম্পর্ক রাখা। আল্লাহ তাআলা বলে, কিয়ামতের ময়দানে আমি এরকম আমার আদরের সন্তানদেরকে, আমার আদরের বান্দাদেরকে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ওসিলা দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, মালিক, ও মালিক, তোমার এই বান্দাদেরকে আমি 950 বছর দাওয়াত দিলাম, মাত্র 40-50 জন দাওয়াত কবুল করছে। আল্লাহ, তুমি এই কাফেরদের ঘর বাড়ি সহ সবকিছু ধ্বংস করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা দোয়া কবুল কইরা নূহ আলাইহিস সালামের অনুসারী ব্যতীত পুরা তামাম দুনিয়া ধ্বংস করে দিয়েছে। এবার আল্লাহ তাআলা নূহকে জিজ্ঞাসা করে, ও নূহ, এখন তো তুমি আর তোমার অনুসারী ছাড়া আর কেউ নাই। বলেন, না মালিক, এখন আর নাফরমান কেউ নাই। বলে, নূহ যাও না, তোমাকে আমি একটা হুকুম করলাম। কি হুকুম মাওলা? ও নূহ, তোমার নিজ হাত দিয়া মাটি দিয়া কিছু হাড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর অনুমতি পাইয়া আদেশ নিয়া নূহ আলাইহিস সালাম নিজের হাত দিয়া হাড়ি পাতিল বানাইলো। অনেক হাড়ি পাতিল বানানোর পরে আল্লাহ তাআলা একদিন আবার ডাক দিয়া বলে, নূহ রে,
যে হাড়ি পাতিল তোমার হাত দিয়া বানাইছো ওই হাড়ি পাতিল গুলা আবার কাঠ দিয়া ভেঙে গেল। নূহ আলাইহিস সালাম হাড়ি পাতিল গুলা গুড়া গুড়া করে ফেলছে, মন খারাপ করে বসে আছে। আল্লাহ বলে, নূহ রে কি হয়েছে, তোমার মন খারাপ? বলে, হ্যাঁ বুঝতে পারছি, তুমি তোমার নিজ হাত দিয়ে হাড়ি পাতিল বানাইলা, আবার নিজ হাত দিয়ে ভাঙলা, এই জন্য মায়ায় কষ্ট তোমার মন খারাপ। বলে, হ্যাঁ। ও নূহ, তুমি যখন হাড়ি পাতিল বানাইছো, বলো না এই হাড়ি পাতিলের ভিতরে তুমি কি দেহ রূহ দিছিলা নাকি? না আল্লাহ, রূহ দেই নাই। কথা বলার শক্তি দিয়েছিল? বলে না। হাঁটার শক্তি দিয়েছিল না? যখন হাড়ি পাতিল গুলা ভাঙলা কেউ কি দৌড়ে পালায় গেছে? না। তাহলে নূহ একটা সামান্য মাটি তৈরি হাড়ি পাতিল বানাইলা, যে মাটির প্রতি পাতিল হাড়ি পাতিল তোমাকে ডাক দিতে পারে নাই, তোমার নাম ধরে ডাকে নাই, তোমাকে একবার তোমার সাথে কথা বলে নাই, যার ভিতরে রূহ দাও নাই, যাকে হাঁটার শক্তি দাও নাই, যখন ভেঙে ফেললা দৌড়ে পালানোর চেষ্টা করে নাই, এই সামান্য মাটির তৈরি হাড়ি পাতিল ভাঙার পরে যদি নূহ তোমার যদি কষ্ট লাগে, ও নূহ একবার চিন্তা করে দেখো না, তুমি আমার যে বান্দাদের বিরুদ্ধে দোয়া করলা, আমি আমার বান্দাদেরকে কত আদর করে বানাইছি। ও নূহ, আমি আমার হাত দিয়া যত্ন কইরা সুন্দর ডিজাইন দিয়া আমি আমার বান্দাদেরকে বানায়া আবার আমি আল্লাহ আমার নিজ হাত দিয়া ধ্বংস করছি। বলো না নূহ, আমি আল্লাহর কেমন কষ্ট লাগে? ঠিক না? ও নূহ, তুমি কি জানো আমি আমার বান্দাদেরকে কত আদর করে কত সুন্দর করে বানাইছি? নূহ, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার বান্দাদেরকে সব থেকে সুন্দর করে বানাইছি। নূহ রে, তুমি মাটির পাতিল বানাইয়া আবার ভাঙা ফেললা, এত কষ্ট হয়, আর আমি আল্লাহ এত আদর কইরা বান্দা বানাইয়া আবার তোমার দোয়ায় আবার ধ্বংস করে দিলাম। আমি কিভাবে আমার বান্দাদেরকে এত আদর করে বানাইয়া আবার ধ্বংস করে দিলাম? আমার কি একটু মায়া লাগে নাই? আমি আমার বান্দাদেরকে কিভাবে জাহান্নামে ফেলে দিব? ও নূহ, আমার কি একটু মায়া লাগবে না? আমার কি মায়া লাগবে না নূহ? তুমি জানো আমার বান্দাদের কত আদর করে বানাইছি, কত সুন্দর মেয়েরা। আল্লাহ বলে, ওয়াতিন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা বলে তিনের কসম, ওয়াতিন ওয়াযাইতুন, যাইতুনের কসম, ওয়াতুরি সিন, তুর পাহাড়ের কসম, যেই পাহাড়ের জুতা কইরা ওঠা নিষেধ। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ওঠে, আল্লাহ বলে মূসা জুতা কইরা ওঠো, এটা পবিত্র পাহাড়, জুতা নিয়ে ওঠা যাবে না। আল্লাহ বলে ওয়াতুরি সিনিন, ওই তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। পবিত্র মক্কা নগরীর, যে মক্কা নগরীতে আছে একটি পাথর, যেই পাথরের চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। পবিত্র মক্কা নগরীর কসম, মক্কা এমন একটি জায়গা যেখানে জায়গায় জায়গায় লেখা আছে খবরদার বেঈমান প্রবেশ করা নিষেধ। এমন একটি পবিত্র নগরী, যেই নগরীর জায়গায় জায়গায় লেখা আছে বেঈমান ঢোকা যাবে না। মক্কার ভিতরে কোনো বেঈমান ঢোকার অনুমতি নাই। পবিত্র মক্কা নগরীর কসম খাইয়া আল্লাহ তাআলা চারটা কসম খাইয়া বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। চার কসম খাইয়া বলে, আমি আমার বান্দাদেরকে সব থেকে সুন্দর করে বানাইছি, আমি আমার বান্দাকে সব থেকে আদর করে বানাইছি, আমি আমার বান্দাকে কিভাবে নিজ হাত দিয়ে ধ্বংস করব, আমি আমার বান্দাকে কিভাবে জাহান্নামে ফেলে দিব। নূহ, তোমার যদি নিজ হাতের মাটির তৈরি পাতিল বানায়া ভাঙার পরে তোমার ভিতর কষ্ট হয়, আমি আমার বান্দাকে এত আদর করে বানাইলাম, এত যত্ন করে মায়া করে বানাইলাম, আমি আমার বান্দাকে কিভাবে ধ্বংস করে দেব? না, আমি আমার বান্দাদেরকে মাফ করার জন্য, জান্নাতে দেওয়ার জন্য ওসিলা খুঁজবো। আমার বান্দার আমল নামায় কোন একটা ভালো ওসিলা আছে, আমার বান্দার আমল নামায় জীবনে একটু তেলাওয়াত আছে, আমার বান্দার আমল নামায় একটু জিকির আছে, আমার বান্দার আমল নামায় ভালো কোনো কাজ আছে, আমার বান্দার আমল নামায় সৎ কাজের আদেশ আছে, আমার বান্দার আমল নামায় ইনসাফ ভিত্তিক বিচার আছে, আমার বান্দার আমল নামায় ইহসান আছে, আমার বান্দার আমল নামায় কোন ভালো কাজ আছে। বান্দার আমল নামা খুঁজে খুঁজে আমি আল্লাহ তাআলা এরকম ওসিলা কইরা বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং ওসিলা তো নিজের তৈরি করা লাগবে নাকি রে?
আমাকে যে আল্লাহ মাফ করবেন ওসিলা দিয়ে, ওই ওসিলাটুকু যদি আমার না থাকে, সারা জিন্দিগি ওইটাই তো গুনাহ করে। এমন কোন ব্যক্তি বুকে হাত দিয়া বলতে পারবেন না যে রাত দিনের ভিতর আপনি গুনাহ করবেন না, কেউ নাই। কেউ নাই যে বুকে হাত দিয়া বলবেন যে আজকে এই পর্যন্ত, সকাল থেকে এই পর্যন্ত গুনাহ করেন নাই, বুকে হাত দিয়া বলার মতো ক্ষমতা নেই। এই ঈমান নাই। চোখের জিনা হয়ে যায়, হাতের জিনা হয়ে যায়, জবানের গুনাহ হয়ে যায়, পায়ের গুনাহ হয়ে যায়, কত যে গুনাহ হয়ে যায় হিসাব নাই। গুনাহ দেখা যায় না তাই বিশ্বাস হয় না। গুনার যে কত ভারী, কত শক্তি, কত মজবুত, এরা যদি কোনো বান্দা দেখতো বেহুশ হয়ে মারা যেত। ওই যে বলে হুজুরে এটা বললে গুনাহ হয়, গুনাহটা কি? ওটা চোখে দেখা যায় না, চোখে দেখি না দেখেই এটার ওজন মাপা যায় না, কিন্তু গুনাহ যে কতটা ভয়ঙ্কর, এই গুনার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে, আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওসিলা বুঝবেন, কোন ব্যক্তি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না, এমন কোন ওলি আল্লাহ গাউস কুতুব নাই। শুধুমাত্র নবী ছাড়া, নবীর সাহাবীরা ছাড়া এমন কোন বান্দা নাই যে বলবে আমি হিসাব দিয়ে জান্নাতে যাব, সম্ভব না। রাত দিন 24 ঘন্টা নামাজ পড়বেন, রাত দিন 24 ঘন্টা কোরআন পড়বেন, রাত দিন 24 ঘন্টা ইবাদত করবেন, তারপরে বলা সম্ভব না আমি হিসাব দিয়ে জান্নাতে যাব, সম্ভব না। আল্লাহ তাআলা বান্দাকে বিনা হিসাবে জান্নাতে দেবেন, সুবহানাল্লাহ। এই দোয়া করবেন, আল্লাহ আমি তো হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার ক্ষমতা রাখি না, আমাকে তুমি বিনা হিসাবে জান্নাতে দেবে। কিভাবে হিসাব দিবেন আপনি? আপনি একটা নিঃশ্বাস নেন, এই নিঃশ্বাসের হিসাব দিতে পারবেন? 24 ঘন্টার ভিতরে মনে করেন 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতর 60 মিনিট, 60 মিনিটের ভিতরে 1 সেকেন্ড, 1 সেকেন্ড যদি অযথা সময় নষ্ট করেন, এই 1 সেকেন্ডের সময়ের হিসাব আল্লাহ দিতে পারবেন। তা হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? দোয়া করবেন, আল্লাহ আমাকে তুমি বিনা হিসাবে জান্নাত দাও, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দান করুন, বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।